যেই নবীর কোনো ক্ষমতা ছিল না, ওই নবীকে আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিলেন। আল্লাহ বলেন, নবী এই পরিমাণ কাউসার আমি আল্লাহ তাআলা আপনাকে দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দান করেছি। এখন আপনার কাজ কি নবী জানেননি? ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আয় অনহার লিরাব্বিক, আপনি রবের জন্য নামাজ পড়বেন। 2 নম্বরে রবের জন্য কোরবানি করবেন। নামাজ যে পড়ব সব কিছু কার জন্য পড়া লাগবে? জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? নামাজ পড়ব কার জন্য? রোজা, নেক আমল, দান সদকা কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবীকে বলেন, আমরে হাজর মারুফের সিগা দ্বারা আল্লাহ নবীকে আদেশ করেন, সল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, রবকে পাওয়ার জন্য নামাজ পড়ো, রবকে খুশি করার জন্য নামাজ পড়ো। ওয়ানহার লিরাব্বিক, এবং রবের জন্য তুমি কোরবানি করো। আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন। এর মানে কি? নবীকে আদেশ দেওয়ার মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেকটা বান্দাকে আল্লাহ বুঝিয়েছেন, হে বান্দারা, তুই নামাজ পড়বি তো আল্লাহর জন্য পড়বি, তুই রোজা রাখবি তো আল্লাহর জন্য রাখবি, তুই নেক আমল করবি তো আল্লাহর জন্য করবি, তুই কোরবানি করবি গোশত খাওয়ার জন্য করবি না, কার জন্য করবি? কার জন্য? আমরা তো কোরবানি করি কার জন্য? হ্যাঁ, মোটামুটি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। এখানে এই কোরবানি বলতে কোরবানি বলা হয় নাই, যেহেতু আসছে আমি এই জন্য একটু বলি। আমরা তো কোরবানি করি, আমাদের কোরবানিগুলো হায় হায় 1.5 লাখ টাকার গরু আনলে এলাকার মানুষরা মোটামুটি বলবে যে না ঠিক আছে, গরু মিয়া মিয়া। 50, 60, 70 হাজার টাকার গরু আনলে না, বেশি জুইতে রয়ে নাই। এই ভয়ে অনেকে কোরবানি করে, আছে না নাই? হায় হায় হায়, কোরবানি করে। বাংলাদেশের অধিকাংশ কোরবানি হয় না, অধিকাংশ। কেন করে জানেন? দেখবেন গ্রামের মধ্যে যদি কোরবানি না দিই, নতুন জিটারে বিয়া দিলাম, মায়েটারে বিয়া দিলাম, মায়ের জামাইটা মায় আসবে, বিয়ের বাড়ির লোকজন আসবে, এরা যদি বলে কোরবানি দিছেন নি, যদি কই না দিছি না, তাইলে তো আর নিজে কেমনে এই চেহারা দেখামো? এই ভয়ে অনেকে কোরবানি দেয়, কিস্তিতে টাকা আইনে, আছে না নাই? আল্লাহ যেখানে বললেন ওয়ানহার লিরাব্বিক, আল্লাহ এখানে কোন কুরবানির কথা বললেন? আমরা কোরবানি বলতে কি বুঝি? শুধু কোরবানি বলতে ওই যে বড় ঈদের সময় বলে একটা গরু টরু কিনা, দামি গরু দামি ওট কিনা দিয়ে দিলাম আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, ওইটাই শুধু কোরবানি নয়। আসল কোরবানি কি জানো? তোমার নফস চাচ্ছে তুমি গুনাহ করো, তোমার নফস চাচ্ছে তুমি নামাজ পড়া দরকার নাই, তোমার নফস বলছে তুমি রোজা রাখার দরকার নাই, তোমার নফস বলছে তুমি ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নাই, তুমি নফসের বিরুদ্ধে গিয়ে যে কোরবানি করতেছো ওইটাই হচ্ছে মূল কোরবানি। হ্যাঁ, আমরা তো খালি কোরবানি বলতে হুজুর গুস্ত খাবো, কোরবানি কবে? বলেন কোরবানি কবে? কিন্তু না, ওই কোরবানি শুধুমাত্র কোরবানি নয়, বরং কোরবানি হলো নিজের নফসের বিরুদ্ধে গিয়ে যেই জিহাদ, ওটা কোরবানি। ওটা একদমই নিজের জন্য স্যাক্রিফাইস। এজন্য আমরা স্যাক্রিফাইস করব, সব কিছু করবো কার জন্য করব? সবাই বলেন। 1-2 জন করে উঠতেছে কে রে? তা খুব খারাপ, খুব খারাপ। বড় বক্তা আসানোর সামনে বয়ান শোনা লাগবে, আবার আমি যাওয়ার পরে 2 জন কথা বলবে, ওঠা যাবে না। আমি আইসা তো লুকি পাই নাই, ছিলেন কই আপনারা? এলাকায় মাহফিল থাকেন কই? কুমিল্লার লোকেরা মাহফিল শোনে না, কম শোনে না বেশি শোনে? আজকেও বলে মাহফিল কয়টা? হুজুর আমগো এই এলাকার মধ্যে মাহফিল আছে 12টা। এত মাহফিল প্রতিদিন যেখানে যাই, এমনি তো ফোনের পেরাটা আসি, তারপরে তো যেখানেই যাই 5-6 জন আইসা 10 জন আইসা একটা দাওয়াত কিছু দেওয়া লাগবেই। এত দাওয়াত, এত মাহফিল, এত ওয়াজ, কিন্তু নামাজ কোন? মসজিদে মুসল্লি নাই কেন? উল্টাপাল্টা যাই করেন, নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? যাকাত দেন না কেন? সুদমুক্ত জিন্দেগি গঠন করেন না কেন? ঘুষমুক্ত জিন্দেগি গঠন করেন না কেন? মুসলমান, নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়বো, আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ নবীকে বললেন ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কোরবানি করেন। আল্লাহর পরেই বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনার 3 সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেলাম। আপনাকে আবতার বলে, নিঃসন্তান বলে
আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরারা ঘুরে আর আপনাকে বলে নবী আফতার, মুহাম্মদ আফতার, মুহাম্মদ নিঃসন্তান। কিন্তু মনে রাখবেন, ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নিশ্চয়ই আপনাকে যারা আবতার বলে, আপনাকে যারা নিঃসন্তান বলে, মনে রাখবেন অদূর সুদূর ভবিষ্যতে, ইন ফিউচারে এরাই আবতার বলে ঘোষিত হয়ে যাবে, এরাই নিঃসন্তান হবে। নবী আপনি নিঃসন্তান হবেন না, আপনার নাম নেওয়ার মতো রুহানি সন্তানের কোনো অভাব থাকবে, আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে। আপনার নাম নিয়ে মানুষ চোখের পানি ফেলে কান্না করবে। ওই নবীর জন্য কত পাগল পাড়া মানুষ, কত পাগল পাড়া, মদিনায় যাওয়ার জন্য কত পাগল হয়ে যায়। কত হাজিরা নিজের চোখে দেখলাম, নিজের চোখে, বাপরে ভাই, নবীর রওজা দেখতে দেরি এমনভাবে চোখের পানি ফালায়, মনে হয় যে তাকে এমন মারা একজন মারছে, তাও কান্না করে না। কিন্তু নবীর রওজা গেছে, অটোমেটিক্যালি চোখ দিয়ে পানি পড়তেছে আর দুরূদ পড়তেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দান করেছি। মনে রাখবেন, যারা আপনাকে আবতার বলে, যারা নিঃসন্তান বলে, তারাই নিঃসন্তান হবে। আপনি কোশ্চিনকালেও নিঃসন্তান হবেন না, আপনার রুহানি সন্তানরা থাকবে। বাংলাদেশে আছে না নাই? ওই নবীর ওয়ারিসও আছে না নাই? নবীর ওয়ারিসও আছে, উত্তরাধিকারীরাও আছে, ওই নবীর নাম নেওয়ার মতো লোক আছে, নবীর রুহানি সন্তানগুলো আছে। কিন্তু আবু জাহালের নাম নেওয়ার মতো কেউ নাই, উতবার নাম নেওয়ার মতো কেউ নাই, সাইবার নাম নেওয়ার মতো কেউ নাই, মুগিরার নাম নেওয়ার মতো কেউ নাই। হ্যাঁ, নবীর নাম নেওয়ার মতো লোকের কোনো অভাব নেই। বর্তমান জামানাও যদি দেখেন, ওই নবীর ওয়ারিস যারা, খাঁটি হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের নাম নেওয়ার মতো অদূর সুদূর ভবিষ্যতে লোকের অভাব থাকবে না। হক্কানি উলামায়ে কেরাম যারা, এদের নাম নেওয়ার মতো লোকের কোনো অভাব থাকবে না। কিন্তু এই জগতে যারা জালেম, যারা অত্যাচারী, যারা মানুষের উপর জুলুম করে, ক্ষমতার পাওয়ার দেখায়, নিজের অ্যাবিলিটি নাই তবুও মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, এ মানুষগুলো মনে করে এক পর্যায়ে মানুষ আমাকে অনেক মনে রাখবে। কিন্তু ওরা জানে না, এদেশের মানুষ হক্কানি উলামায়ে কেরামকে মনে রাখবে, জালেমকে মনে রাখবে। কিন্তু জালেমকে মনে রাখা আর উলামায়ে কেরামকে মনে রাখা দুইটা এক। আবু জাহালকে চিনেন না? উতবারে নাম শুনেন নাই? শুনছেন। ফেরাউনের নাম শুনেন নাই? সবাই চিনে, সেলিব্রিটি। ফেসবুক পেজ আছে নাকি? ইউটিউব চ্যানেল আছে নাকি? চিনেন কেমনে? চিনেন কেমনে? সে তো সেলিব্রিটি, সেও তো ভাইরাল। হ্যাঁ, হিরো আলমও ভাইরাল, মিজানুর রহমান আজহারিও ভাইরাল, ঠিক কিনা? স্বাভাবিক এটাই, উনিও ভাইরাল, উনিও ভাইরাল, দুইজনকেই মানুষ চিনে। কিন্তু একজনের নাম শুনলে মানুষের বুক থেকে, মন থেকে ভালোবাসা আসে, আর একজনকে মানুষ দেখলেই ইগনোর করে এবং ঘৃণা করে তাড়িয়ে দেয়। নবীর নাম শুনলে মানুষ ভালোবাসে, মোহাব্বত করে, চোখের পানি ফেলা, কান্না করে। আবু জাহালের নাম মানুষ জানে ঠিকই, কিন্তু তার নামটা শুনলেই মনে হয় যে তারে পাইলে একটা লাঠি দিয়ে পিঠে দিতাম, ঠিক কিনা? এটাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার দুশ্মন যারা, যারা আপনাকে আবতার বলে, নিঃসন্তান বলে, এরাই নিঃসন্তান হবে। এজন্য আমরা প্রত্যেকেই মেম্বার যারা আছি, চেয়ারম্যান যারা আছি, মেম্বার অফ পার্লামেন্ট যারা রয়েছেন, তারা যদি মনে করেন প্রত্যেকে গালিগালাজ করব, এই করব, সেই করব, এরা প্রত্যেকে এই আয়াতের উপর শিক্ষা নিয়ে চললেই হবে যে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা তাদের নেতৃত্বের প্রলোভনে পড়ে নবীকে বললেন আবতার, কিন্তু নবী হইলেন না আবতার, তারাই হইলেন আবতার। নবীকে নবীর নাম নেওয়ার মতো কেউ নাই, কিন্তু এদের নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব নাই, কিন্তু এদের নাম নেওয়ার মতো একটা লোকও নাই। বর্তমানেও যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে বসে যদি মনে করে আমি মেম্বার হয়েছি, হয় কিছু একটা হয়ে গেলাম, চেয়ারম্যান হয়েছি, হয় কিছু একটা হয়ে গেলাম, এই সামনে যা আছে সব তো সমান। মনে রাখবা, ক্ষমতার বাহাদুরি চিরদিন পর্যন্ত থাকে, ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। ঠিক জোরে ঠিক, আবার এটাও ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল, সময়ের সাথে সব হয় রে বিলীন। শুনে রাখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল
পাবে একদিন, ওরে পাবে একদিন। আমার কথা, আল্লাহর কথা। আল্লাহ ইজ্জত দেয়, ইজ্জত ছিনায় নেয়। আল্লাহ অনেক বড় বানায়, আবার বড় থেকে আল্লাহ ছোট বানায়। জুনায়েদ আল হাবিবের উপরে রাগ করে লাভ নাই। আপনি নিজে তারিখ পড়েন, নিজে ইতিহাসগুলো পড়েন। যারাই পৃথিবীতে জুলুম করেছে, নির্যাতন করেছে, এদের শেষ পরিণতিগুলো ভালো হয়নি। যারা ইনসাফ করেনি, আদালত করেনি, তাদের সম্প্রদায় ধ্বংস হয়েছে, দুর্ভিক্ষ এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের প্রত্যেকটা উচ্চপদস্থ কর্মকর্তা যারা, প্রত্যেককে আদেল বানায়া দেন, ইনসাফওয়ালা শাসক বানায়া দেন। সকলে একবার করে চিল্লায়া পড়ি আমিন। সূরাত কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়বেন, কুরবানি করবেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, আপনার দুশমন যারা, এরা প্রত্যেকেই নিঃসন্তান বলে ঘোষিত হবে, আর আপনার রুহানি সন্তানের কোনো অভাব থাকবে না। ওই নবীর শান বর্ণনা করলাম, দেখছেন সময় চলে গেল। যদি আরও বর্ণনা করি সময় যাবে যাবে যাবে, কিন্তু নবীর শান বর্ণনা করে পৃথিবীর কোনো বক্তা, পৃথিবীর কোনো খতিব, পৃথিবীর কোনো লেখক শেষ করতে পারবে। 12:30 উপরে, হে যুবকেরা, পাগল পারা হইয়া তুই যে বের হয়ে গেলা, তুই যে মানুষের ঘুমটাকে এত ডিস্টার্ব করে ফেললা, যে এই মুরব্বীটা জিন্দেগিতে খেলা বুঝেও না, দেখেও না, এশার নামাজ সে জামাতে আদায় করে, যখনই পূর্ণাঙ্গ ঘুমের মধ্যে বিভোর হয়ে গেল, রাত 12টার পরে কি সুন্দর ঘুমটা বান্দার হয়ে গেল। তুমি এশাও বড় নাই, ফজরও জিন্দেগিতে পড়ো না, কোনো খবরই নাই। যেই হুজুরটা, যেই লোকটা, যেই মুরব্বীটা এশা পরে ঘুমায়া গেল, রাত 12:30টার পরে তুই যে তার মনের মধ্যে কষ্ট দিয়া দিলা, বলো ওই কষ্ট দিয়া বদদুয়া নিয়া কি জান্নাতে যাওয়া যাবে? যাবে না, যাবে না, যাবে না। হুজুর কেন যাবে না? ওই বান্দার মনে কষ্ট দিয়েছ, ওই বান্দা যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না করবে, এটা বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহর হক যদি নষ্ট করিয়া ফেলো, আল্লাহ ক্ষমা করেও দিতে পারে। যদি তাওবা করো, চোখের পানি ফালায়া ফালায়া বান্দা কান্না করো, যদি ইস্তিগফার করো, আল্লাহ ক্ষমা করে তোমাকে দিয়ে দিতে পারে। বান্দার হক নষ্ট করলে, বান্দা ক্ষমা না করলে, আমার মাওলাও ক্ষমা করে তোমাকে জান্নাতের মধ্যে দিতে পারবে না। হে যুবকেরা, কি বলতেছিলাম? বান্দা জানো, ওই মদিনাওয়ালা নবীর সাথে বোনের সম্পর্ক কেমন দেখো। এত দামি চাদরটা নবী তার বোনের জন্য বিছায়া দিলেন, আর বললেন, হে আমার বোন সাইমা, তুমি এই চাদরের মধ্যে বসে যাও। কোন চাদর দিয়া দিলেন? যেই চাদর বিছাইয়া নবী নামাজ পড়তেন। কোন চাদরটা নবী দিয়া দিলেন? যেই চাদরটা দিয়া রহমাতুল লিল আলামিন আমার নবী যখন চোখের পানি ফালাইতেন, তখন এই চাদর দিয়াই নবী চোখের পানি মুছতেন। নবী আমার ডেকে বলে, হে আমার বোন সাইমা, তুমি এই চাদরের মধ্যে বসে পড়ো। বোনটাকে বসাইয়া বলে, বোন তুমি কিসের জন্য আমার কাছে চলে আসলা বলো, তুমি যা বলবা আমি সব সুন্দরভাবে মানার চেষ্টা করব। নিজের বোনটাকে জানায়া দিলেন। বোন ডেকে বলে, ও ভাই, ওই হুনাইনের প্রান্তরে 6000 কয়েদিকে বন্দি করেছো, আর তাবুর মধ্যে তুমি ঢুকায়া রেখেছো। ওই কয়েদিদের মধ্যে একজন আছে, উনি হলেন আমার স্বামী। তুমি যদি আমার ভাই হও, তাহলে আমার স্বামীটাকে তুমি মুক্ত করে দাও। রহমাতুল লিল আলামিন বলেন, এ বোন, তুমি জানো না আমি তোমাকে যেই পরিমাণ ভালোবাসি, তোমার দোয়ার বদৌলতে আল্লাহ বড় পয়গম্বর বানায়া দিলেন। ছোট্ট বয়সে তুমি আমাকে তোমার কুলের মধ্যে লইয়া তুমি আমার জন্য দোয়া করেছো, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ। হে বোন যাও, হে বোন, আজকে এই 6000 কয়েদি, তাদেরকে আমি নবী বন্দি করে তাবুর মধ্যে ঢুকাইলাম। তবে আজকে তোমার স্বামীকে আমি বন্দি থেকে পূর্ণাঙ্গভাবে স্বাধীন করে পরিসমাপ্তি ঘটাবো না। যাও, আমি তোমার উসিলায় আর তোমার স্বামীকে উসিলা করিয়া বাকি 5999 জন কয়েদিকে আমি নবী তোমার উসিলায় মুক্ত করে দিলাম।
ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির মাদবুদি ফখরুল আউয়ালিন। আল্লাহ নবীকে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কি মানে জানেননি? এই বিশদ ঘটনা বর্ণনা করার কারণ আল্লাহ নবী ছিলেন কি, নবীরে বানাইলেন কি? নবী ছিলেন এতিম, একটা ধাত্রীয় নবীরে নেওয়ার জন্য পাগল পারা হয় না। শেষ পর্যায়ে হালিমা নবীরে নিয়া চলে গেল। ওই সায়েমা আমার নবীকে কুলের মধ্যে লইয়া লালন পালন করলেন। এক পর্যায়ে যেই সায়েমা বোনটা নবীর জন্য দোয়া করলেন, ওদিকে ওই সায়েমাটা যখন অনেক বড় হয়ে গেল, আমার নবীও বড় হয়ে গেলেন, রহমাতুল লিল আলামিন যখন নবী হয়ে গেলেন, আল্লাহ নবী ছিলেন কি, নবীরে বানাইলেন কি? নবী ছিলেন কি, নবীরে ক্ষমতা দিলেন কি?